নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ উদয় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো দুপুরবেলা অনেক কিন্তু মেঘলা করছে, কাইলা করছে, যে কোনো সময় যদি আসার সম্ভাবনা আছে। দেখেন কি অবস্থা, সেই কাইলা করছে, সেই রকম কাইলা, যে কোনো সময় জড়িয়ে যাবো, আসবো। আর এই যে আমাকে তো এই গাছ ফালে দিছে, কাপ গাছ, কত ফুল ধরছিল কাপ গাছে। এই যে হাম্বুরা, কি করো হাম্বু? আর আমি এখন কটা গাছ কেটে নেব। এই যে গাছ আছে, এই গাছটি এখন কাটব। যদি জরি বৃষ্টি আহে তো অবশ্যই দেখাবো। কারণ ঝড়ি বৃষ্টি তো যে কোনো সময় মানে গাছ কেটে তুলেছি, তাহলে মনে করেন সার বেটা দিয়ে থাকবে, যে পরিমাণ কাইলা করছে নিয়েছি। যদি আসার কথা অবস্থা আছে, ওই টাকাটা দিয়ে আর লাগে তাহলে হিসাব পাতির পরে তো আমি শুধু পাবো, তাই না? 20 দিন গাড়ি চালাইলাম। যা যা যা, যা। তো তখন তো দেখলেন অনেক মেঘলা করছিল, মানে কাইলা করছিল, কিন্তু বৃষ্টি আসলো না। মানে দেখেন কিছু কিছু ক্ষেত্রে মানে এত কাইলা করছে, কিন্তু ঝড়ি আইপো আহার কথা, কিন্তু আইলো না। আবার মনে করেন যে কিছু কিছু ক্ষেত্রে বড় হয় যে কোনো কিছুই না, স্বাভাবিক আছে, এক দণ্ডের মধ্যে হালকা পাতলা কাইরা ফেরা জড়িয়ে হয়ে পড়ে। এই হলো মনে করেন যে প্রাকৃতিক। দিদি লোক খেতে যাবো, যা এই যা। তখন না ই বাইরে এলে তোরা যাবি না, ও জোরে দেন বড় হয়ে গেছে এই দিকে। যা যা যা, এই যা 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 যা, অঙ্কি যা খাগা যা। পাকারে দিয়া যায়, পাকারে দিয়ে আমরা একটু খেতে যাবো। যা। হুম 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 যা। ওগো নিয়ে মনে করেন যেটু চলাফেরা করি, যদি বেশিরভাগ ওগো নিয়ে থাকে। আমি তো এরকমভাবে নানান জায়গায় দৌড়াদৌড়ি বাইরে সময় পাওয়া যায় না। যা, আমার হাঁসগুলা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানেন। যা 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 যা, চলে যা। ওই যে পাকায় কোলা দেখা গা, যা। আর ঠুকরাই দেখে ঝামেলা হয়েছে, না ঠুকরাইলে এই যা যা যা। ভালো হয়েছে কি একটা জিনিস কি, ওগো তো অনেকে আমার কাছে বিক্রি করে মানে নিতে চাইতেছে, খালি বলছে বিক্রি করো বিক্রি করো, কিন্তু আমি তো ওগো বিক্রি করুম না। আমার আশা আছে ওগো দিয়ে মানুষ কিন্তু ছোটো থেকে বড় হয়, ওগো দিয়ে একটা ফার্ম বানাবো আর কি। এই যে এটা হয়েছে, এ প্রথমে রানছিলাম, পরে ওটা আনছি, করে থেকে ওরা এতটি হয়েছে। অতটি হওয়ার পরে ওরা যেটি মেয়ে থাকবো সবচেয়ে রাখবো, আর ছেলে হয়তো বা রাখবো, কিন্তু আস্তে আস্তে বিক্রি করে দিব। কিন্তু সবাই আমার কাছে আর কি চাইতেছে, এই যে এই হাঁস। অনেকে মানে কথা হইলো দিবে, আবার অনেকে আগেই বাইনা দিয়ে দিচ্ছে যে আশা যে হইব, আশা যদি হয় আমার আগেই দিবেন দাদা, আগেই দিতে হইব আমারে। গ্রামের মানুষও চাইতেছে, আবার কিছু ভিউয়ার্স আছে আমাকে ফোন দেয়, কয় বড় হওয়া মাত্রই মনে করেন যে আমাকে দিবেন। কারণ কি, কারণ হাটে থেকে কিন্তু কিনতে পারি, হয়তো বা হাটে দিয়ে কিনলে ওই ফার্মের তা এবং কি ফিট খাওয়ানিতা ওই সব কিনতে হইব। আমারটা কিন্তু একবার মানে ঘাস খাওয়াই না, আমি কিন্তু ফিট মুট কিছুই খাওয়াই না। ছোটোবেলায় খালি
1 কেজি আনছিলাম খালি ওইটি খাওয়াইছি। তারপর তো মনে করেন যার কোনো ফিট ফুট খাওয়াই নাই, এই ঘাস পাতা খেয়েই ওরা ওই যে মাঝে মাঝে বসি দেই, ভাত দেই, এই বসে টুসি খায়, কিন্তু কোনো ফিট নেই। তো এইসব খেয়েই ওরা আর কি আছে। আর যদি ফিট খাওয়াইতাম, আমি যতটুকু দেখছে মানে দেখ পাচ্ছেন না, এটা আরো বড় হয়ে গেত গা যদি ফিট খাওয়াইতাম। আগিস না দিদি, নও যাই যে খেতে যাবো একটু। দিদি তুমি কেমন আছো? ভালো আছো? তাহলে যাবেন সকানে তাকে আজকে যাবো গা, আজকে যাবার দিলা না কেন নাতিরে? খেতে যাই তোলা নেবো না, পাট শাক দ্বারা তখন যাবেন খেতে। কালকে তো ভাই যাইব গা, কালকে বাসায় যাইব গা, তারপর কলেজ খুলবো। তো মাসির জন্য আর কি পাট শাক আর দ্বারা দিয়ে দেবো। আর হইতেছে কালকে ভিডিওতে হয়তো বা আমার টাইটেলে দেখছেন, বাবাকে আর কি মেন্টালি হসপিটালে নিয়ে যাবো। তো আপনারা শুনছেন বা জানেন আমার বাবার মাথায় একটু সমস্যা আছে, কিন্তু সমস্যা কতখানি তো ওইটা কিন্তু আপনারা জানেন না। তো টুকটাক করে বুঝেন, মানে দেখে কিন্তু মনে হয় অনেক স্বাভাবিক মনে হয় কোনো সমস্যাই না, বা সরল সোজা। হ্যাঁ সরল সোজা, কিন্তু মনে করেন যে মাথায় সমস্যা, তার জন্য কিন্তু সরল সোজা কাজ কাম করে না, মনে যা চাই তাই কয়। এটা আসলেই মানে ইদানিং আগেও বাড়ছে, ইদানিং মানে খুবই আর কি বাড়ছে মাথার সমস্যাটা। মানে একা একাই কথা বলে এবং কি রাত বিরাত চলে যায়, ইউনিয়নে চলে যায় মাঝে মাঝেই। তো হয়তো বা এগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি না, জানাই না। ওই যখন কিনা দিনের বেলায় বা আমার নগে একটু কাজ করতে নিয়ে আসি, তখন আপনারা হয়তো বা দেখেন ওই টুকটাক কাজ করে আমার সাথে, কিন্তু বাহিরে কোনো কাজ করে না। যাও সোজা সোজা, বাহিরে কোনো কাজ করে না, এটা জানেন। তো আসলেই বাবু কিন্তু মাথায় যখন হয় মানে সমস্যা হয়, মাথায় সমস্যা তো সব মানে সারাদিন তো এটা ওটা কথা বলেই, তো নানান ধরনের সমস্যা করে আর কি। অনেক কথাবার্তা বলে এক মানে, আবার ইউনিয়নে চলে যায় গা। আবার মাঝে মাঝে যখন কিনা মাথা বেশি গরম হয়ে যায়, তখন মনে করেন যে মানুষে মারধরও করতে যায়। তো এইটা হচ্ছে আগে বেশি হয়েছে। তো হয়তো বা আমি আছি দিকে এখন ওই রকম, আমি যদি কোনো বেশি হয় মাথায় হয় হয়তো বা আমি বুঝাই এবং কি ফিরিয়া আর কি করি। তো আসলে ইদানিং মানে চিন্তা ভাবনা করলাম, যদি আসলে ডক্টর না দেখাই, এই মেন্টালি সমস্যাটা আসলে দিন যায় আর হইলো বাড়ে, বয়স হয় আর বাড়ে, যা বুঝতেছি আমি। তার জন্য এখন উদ্যোগ নিছি যে আর কি ডক্টর দেখাইতে হইব, কারণ ডক্টর না দেখাইলে চলবো না। মনে করেন মাঝে মাঝে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু বুঝেও না, মানে মাথায় ওটা আসলে ধরেই না। আসলে এটা তো মাথার সমস্যা, আমি ভালো মন্দ বুঝাইতে গেলে কি ওটা মাথায় ধরবই না। তো এই হলো ঝামেলা। মা আবার গেছে সিঞ্জুরি, ওই যে কি জানি বানানোর জন্য। তো আমি দিদি ভাই আইছি শাক তোলার জন্য, এই যে জায়গা পাশে এই যে কে জানি দেখেন ঘাসও বেড়ে নিয়েছে, কি অবস্থা। পাট শাক টাক শুদ্ধই কেটে নিছে। তো যা বলতেছিলাম, দিদি পাট শাক উঠাও, আমি দাঁড়া উঠাই, ভাইও পাট শাক উঠা। বলতেছিলাম হইলো ওখানে বাবারে আর কি না দেখিয়ে হইতেছে না, পারতাছি না। অনেক ইদানিং মানে একটু বুঝে তো মানে সমস্যাটা বেশি দাঁড়াইছে, তার জন্য আর কি
পরশুদিন ডাক্তারের কাছে আর কি ফোন দিয়েছিলাম, ডাক্তারের কাছে ফোন টোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে রবিবারে, রবিবার দুপুর 12:45 মানে একটার সময় আর কি। এটা হচ্ছে ঢাকা ধানমন্ডিতে যাব আমরা, যাবো আমি, মা, বাবা, আর যদি নূপুর যদি শখে ঘুরবার যাই গেলে যাইব, না গেলে নাই, কারণ যেহেতু গাড়ি নিয়ে যাবো, গাড়ি খাইলে যাইব, দিনে এত দিন আসতে হইব। তো যাই হোক, হয়তোবা অনেকে বলতে পারেন যে সমস্যা কবে থেকে বা কীরকম সমস্যাটা আসে না, বিস্তারিত অনেক কিছু। তো এটা হয়তোবা আমি আর কতটুকু জানি, তো আমার চেয়ে হয়তোবা মা বেশি জানে, ভালো জানে, যেহেতু এটা কবে থেকে হয়েছে মা আর কি। একদিন আপনাদের হয়তোবা আজকে বা কালকে হয়তোবা বিস্তারিত সব কিছু আপনাকে বলবো না, বললে পরে আসলে বাবার যে মেন্টালি সমস্যাটা কবে থেকে হয়েছে বা কিভাবে কেমনে কি করে, তো হয়তো ভালো জানতে পারবেন, বুঝতে পারবেন। তো মানে এই যে কাজ কাম যে করাই আমি, আমার সাথে দেখেন কাজ কাম করে, কিন্তু কাজ কাম যে করাইতে কতটা কষ্ট হয় ওইটুকু কিন্তু দেখেন না, কতটা ধোয়ান লাগে। বা আবার মাঝে মাঝে যখন কিনা মাথা গরম হয় তখন ভালো করে কথা বলে শুনে না, তখন বাধ্যতামূলক একটু একটু ধমক টমক দেওয়া লাগে, তখন খুবই খারাপ লাগে যে বাবারে ধমক দেওয়া, এটা খুবই খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নাই। তো যদি মনে করেন যে ভালো করে কথা বলি তো শুনে না, এটা কিন্তু আমি সরল মনে বলতে আছি। অনেকে হয়তো বলতে পারেন বাবারে ধমক দিতে হয় না, খারাপ বা অনেক অনেক হয়তো মন্তব্য দিতে পারেন, কিন্তু আমার কাছে ওই রকম যে আমি খালি ভালো সাইজা থাকবো, আমি খালি ভালো, আমি কোনো খারাপ না, আমার কোনো খারাপ নাই, ভালো নাই, তো আমার কোনো ওই রকম নাই। কারণ আমি যখন যেরকম করি, যার সাথে যেরকম ব্যবহার করি, খারাপ ব্যবহার করি, কিন্তু চাই আমি কারোর সাথে খারাপ ব্যবহার না করতে, যে মিলেমিশে থাকার জন্য, এটাই আমি আর কি আমার আশা। তো যাই হোক, যখন কিনা বাবারে ধমক টমক দেই, বকা টকা দেই মাঝে মাঝে, যখন কিনা বেশি মাথা গরম হয়ে যায়, তখন পরবর্তীতে আসলে নিজের কাছেই খারাপ লাগে। কিন্তু খারাপ লাগলে কি করার, তখন তো শুনে না, হয়তো বা অমুকরে মারবার যায়, তমুকরে মারবার যায়। এটা আসলে অনেকটা মানে দিন যাইতেছে, আর হয়তো বা সমস্যাটা বাড়তেছে আর কি। ওই দিনকে কী করছে, রাত 3টার সময়, রাত 2:30-3টার সময় এই যে দক্ষিণ বাড়ি আসছে, দক্ষিণ বাড়ি ডাক টাক পাইরে, সুমন কাকাকে ডাক টাক পাইরে এনে দিয়ে, তারপরে যে রাসেল গোবাড়ি, জনি গোবাড়ি ডাক টাক পাইরে, তারপরে মনে করেন যে বাড়িতে, তারপরে যে দাদু দিদির চিতা আছে ওই জায়গা বসে আসছিল অনেক সময়। তারপরে মনে করেন যে পাইনে মা বিচাইতেছে, আমারও কয় নেই, পরে কইছে, মনে করেন যে পরে ডাকাটাকে পাইরে তারপরে আনছি, এরকম মাঝে মাঝে আর কি করে। তো যাই হোক, ওনার কথা বাড়াবো না, ওখানে আর কি ইডি করে নই, শাকটি তুলে নই, আবার হয়ে যাবেন সেটা সন্ধ্যা হয়ে যাইতেছে, শাক তুলে নেই। তো তার জন্য আর কি বাবারে মেন্টালি হসপিটালে নিয়ে যাইতেই হইব, ডক্টর দেখাইতে হইব, দেখা যাক কি বলে। আমরা যাবো আর কি রবিবারে, মানে ওরাও দেখতে পারবেন, আপনাদের কাছে শেয়ার করবো কি কি বললো বা কেমনে কি, তাহলে শাক টাক তুলে যাবো গা। তো যে পাশে যে আমি তুললাম, আর যে দিদি আর ভাই তুল বানছে পাট শাক, তারপরে যে ডাটা তুলবো, আর এই গাছটি কাইটে হারান নামবো, সূর্য ডুবে গেছে। আমি করে ডাটা তুলি, তোরা পাট শাক তুলতে থাক, আমি করে ডাটা তুলি। এই এই যে পাট শাক, এটি নি, এই তুলছি। তো আর মামা গইব না, না কো আইনিও, না কো আইনিও নাকবো। তুই যখন সন্ধ্যা হয়ে গেছে, পাট শাক, দাঁড়া দাঁড়া হইব না, মামার মাসি, এই যে দাঁড়া, দুজনের মোটামুটি হয়ে যাবে। তো মনে করেন যে স্টিমারে দাঁড়া দেই সব জায়গায় আর কি, যে আসে আর কি
যারে যাই দিন যায় মনে করেন যে সবাই দিই। আবার যদি না হয় কেউ তাহলে তো মনে করেন যার নিয়ে যায়, আর আমি যদি যাই তাহলে নিয়ে যাই। তো সন্ধ্যা হয়ে গেছে গা, ভাই আবার কালকে সকালে চলে যাবো। গেলে কিনবি দেয় গেলে কিন্তু মনে হয়েছে ওই যে মামাই দৌড়, এই যে শেল মামা, এই যে মামা, এই যে কাম হিয়ার আ যাও চেয়ার আছে দেখছো দিদি, এই যে মোবাইল দেখার ভাই যে ওই যে এই যে মামা শেল পণ্ডিত জাগা হওয়া করগা হ্যাঁ খারাপ হয় না। এই যাবার ঘাস খেত ওখানে দেন কত কুয়াশা পড়ছিল। খাওয়া হয়েছে গো? ডরাই দাঁড়া দিয়ে দিমু, হ্যাঁ না জরি দিমু তো দাঁড়া মানা নাগলে নিয়ে আরস না ইয়েতে খেতে দিকে হ্যাঁ না মই নেই গোড়া কারণ লাগবো বুঝছো ভাই। মাটিতে ভরে গেছে কে যা দেখি যা জায়গাটা ছোট হয়েছে, এই জায়গাটা আই কর না বড় করে দেওয়ার লাগবে। বড় করে বলতে জ্বালানি মাইনে থুইলে এগুলো এক সাইড করে ওই খড়ির নিয়ে ঝামেলা হয়েছে। কি হয়েছে তোমার খাওয়া হয়েছে? এই তো আমাদের গ্রামের বাড়ির অবস্থা, এই দেখেন বাবু যে পাশে ওষুধ খেয়েছে। বাবুর আবার ওষুধ খাওয়ার কথা কর না, বাবু ওষুধ খাইতে টাইম টু টাইম ঠিক মতোই খায়, কিন্তু মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায় না বাবু? ওষুধেও কাম হয় না যখন মাথা গরম হয়, তাই না? তখন কি খালি মাথা গরম হলে কি করবার মন চাই বাবু? ভাল লাগে না না? এখন কি মাথা একটু ঠিক আছে? হ্যাঁ তো ডাক্তারের কাছে তো যাবই তাই না? মাথার সমস্যা ঠিক করে যদি দিয়ে আরে তাই না? যাম হইল গরুর ঘরে। কি হয়েছে? গাছ দেবো কটা? সুন্দরীর উপসে গাছ দেবো কি? গাছ দিই কটা খাও, পেট কি পড়ছে আর অল্প অল্প দেই, অর্ধেক দেই তাই না? অর্ধেক দেই, কয়টা ওইটা খেয়ে নাও। হয়ে গেছে, রেস্টে আছে, ফ্যান তো থাকে না, গরম ওরা তো গরম টরম ওইরকমভাবে বুঝবার দেয় না, ফ্যান থাকে সারাক্ষণই। রাত 10টার পরে কোয়েল দিয়ে ফ্যান বন্ধ করে দিই।